এই ধরনের সেমিনারে বক্তা হওয়া, বক্তা হয়ে তক্তা হয়ে যাওয়া, বড় বড় গোস্ত রান খাওয়া, এসে গাড়ি দিয়ে চলাফেরা করে, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। আমাদের জীবন, আমাদের সময়, আমাদের পরিস্থিতি আমাদের যতটা অনুকূলে, সাহাবাই কেরামের মনে হয় না এরকম ছিল। ধরেন আমরা কতজন মানুষ এখানে আছেন, ধরেন প্রায় 500+ মানুষ। দিনের কারণে আপনাদেরকে শিয়াবে আবু তালিবের মতো 2 বছর না খেয়ে জেল খাটতে হয়েছে। কে আছেন এখানে? কতজন আছেন? নাই। শিয়াবে আবু তালিবের অবস্থা কি ছিল? যে বাচ্চা শিশুগুলো খাইতে পারতেছিল না, এরকম খাবার দেওয়া বন্ধ। যারা ওইখানে আছেন, জেলের মতো একটা অবস্থা, উপত্যকার মধ্যে রেখে দিছে। তাদের সাথে কোনো প্রকার রক্তের সম্পর্ক যাদের আছে তাদের যোগাযোগ বন্ধ, খাবার দেওয়া বন্ধ, বিবাহ শাদী বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। শুধু এটাই না, তারা যাতে খাবার কিনে না খাইতে পারে, আবু জেহেল সেজন্য কি করতো, যারা শিয়াবে আবু তালিবের কাছে ভিনদেশি যারা এসে খাদ্যদ্রব্য বিক্রি করত, তাদেরকে সে বলতো যে এক খাবারের বিনিময়ে যদি 15 টাকা হয়, আমি এটাকে 30 টাকা করে দিব, তারপরে তুমি ওদের কাছে খাবার বিক্রি করতে পারবে না। ফলে টাকা না থাকার কারণে, বা যাদের টাকা ছিল পর্যাপ্ত টাকা ম্যানেজ না করার কারণে, খাবার সামনে ছিল কিন্তু তারা খাবার তাদের পরিবারের জন্য আনতে পারেননি। এরকম অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের হয়েছে। আজকে দেখেন যে আমাদের আলোচনা এসির মধ্যে হচ্ছে, নিষেধ নাই, আমি জাস্ট কম্পেয়ার করার জন্য বলতেছি। মাথার উপরে ফ্যান করতেছে, ঝাল লাইট আছে, সুন্দর ব্যবস্থা, ফুল, আবার আমাদেরকে রিসিভ করে আনা হচ্ছে, বড় রান খাওয়ানো হইল। এত সুন্দর সুযোগ মনে হয় না ইসলামের ইতিহাসে আর কোনো দায়ীরা পাইছেন। এবং পাওয়ার পরে কোনো কিছু না করা সত্ত্বেও তারা কি হয়ে গেছেন? বাতিলের আতঙ্ক সৃষ্টিকারী বক্তা, না, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, এরকম হয়ে গেছে বিষয়। এরকম আসলে কোন যুগের এত সহজ ছিল না বিষয়টা, যে একজন লোক ইসলাম পালন করবে, আর ইসলাম পালনটা তার সহজতার কারণ হবে, ইসলাম পালনটা তার জাহিলি সমাজের মধ্যে তার সেফ থাকার কারণ হবে, জাহিলি সমাজের মধ্যে তার সম্মান পাওয়ার কারণ হবে। এইটা কোন যুগে এরকমটা ছিল না। আমরা যত বড়ই বুজুর্গ হই, আমরা কি আবু হানিফা রাহিমাহুল্লাহর চেয়ে বড় বুজুর্গ হইতে পারবো? আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মতো 100 কোটিকে যদি এক পাল্লায় রাখা হয়, পাল্লা কখনোই আমারটা ভারী হবে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সমাজের মধ্যে ছিলেন, সেখানে ইসলাম ছিল কি ছিল না? তার মৃত্যু জেলে হয়েছে কি হয় নাই? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার মৃত্যুর আগে তার অবস্থা কি ছিল? তার ছেলে, এবং তার বর্ণনা আছে বিদায় বা নিহায়াত, আপনারা পড়বেন। তার ছেলে বলছে, আমার আব্বা এত বেশি পরহেজগার ছিলেন যে বাদশার দেওয়া কোনো খাবার দাবার খাইতেন না। বাচ্চা যখনই তাকে তলব করতো, আমার আম্মা ছাতু বানায় দিতেন আর একটু পানি নিয়ে যাইতেন। এই ছাতু এবং পানি খেয়ে বুড়া মানুষ 3 মাস থাকছে, সে বাদশার দেওয়া একটা খাবার খায় নাই। এবং তার ছেলে বলছে যে আব্বার এই রোগ ছাড়তে প্রায় 6 বছর সময় লাগছে, কারণ তিনি 3 মাস শুধুমাত্র চলে গেছে। আছে মাইকটা? আছে আছে, চলে আসুন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তো ওনার ছেলে বলছেন যে আমার আব্বার এই রোগটা সারতে অনেক সময় লাগছে। আপনারা ইমাম মালিকের কথা শুনছেন, এগুলো সব ইসলাম সমাজে থাকা অবস্থার কাহিনী, না থাকা অবস্থার কাহিনী না। যে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ফতোয়া দিতে বলছে মোতাবিয়া, তিনি দেন নাই, তো উটের পেছনে বেঁধে তাকে বাগদাদ পুরোটা ঘোরানো হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার হাত পিঠপোড়া করে বেঁধে রাখা হয়েছে। তো আমাদের ইমামরা যারা আমাদের আগে ছিলেন, তাদের অবস্থা কি ছিল? যখন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, কিন্তু শাসকদের রক্তচক্ষুকে তারা ভয় পাননি, ইসলামের সঠিক কথাটা বলেছেন, তাদের উপর অত্যাচার এসেছে। আর আমরা তো এমন লাঞ্ছিত অপমানিত অবস্থায় আছি যে কালেমার জন্য আমরা বাঁচি, যে কালেমার জন্য মরি, সেই কালেমার পতাকা উড়াইলে আমাদেরকে জঙ্গি বলে। মানে ঠিক না, এটা খুব কষ্টের কথা ভাই, এটা ঠিক না বললেও ঠিক। আপনি চিন্তা করেন, আমরা বলি আমাদের দাবি আমরা মুসলমান, আমরা বলি আমরা 92% মুসলমান, আমরা বলি এখানে দাড়ি টুপি মসজিদ অনেক বেশি, আমরা গর্ব করে বলি ঢাকা মসজিদের শহর, আমরা গর্ব করে বলি দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশে মাদ্রাসার সংখ্যা অনেক বেশি, আমরা গর্ব করে বলি এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে সূর্য ডোবে। কিন্তু আপনি বলেন, যে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, যে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, সেই আল্লাহর কথাই জমিনে বলা যায়? সেই আল্লাহর সঠিক কথা যারা বলে, তারা কি নিরাপদে জীবনযাপন করতে পারে? যে সমস্ত উলামায়ে কেরাম দ্বীনে হকের কথা আমাদের সামনে প্রচার করে, দ্বীনে হকের কথা আমাদের সামনে বলে বেড়ায়, হালুয়া রুটির ভাগ চায় না, তাদের জীবন কি নিরাপদে থাকে?
তাদের বাচ্চারা তাদের লাশের সামনে বসে কাঁদে, কেউ দেখতে যায় না। তারা জেলের মধ্যে পচে গলে মরে থাকে, কেউ দেখতে যায় না। তাদের অবস্থা জেলের ঘানি টানতে টানতে একেবারে হাতের মধ্যে কড়া পড়ে যায়। আপনারা দেখেছেন বড় বড় ওলামায়ে কেরাম যারা না সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, না কাউকে ধর্ষণ করছে, না কারো ক্ষেতের আইল ধাক্কা দিয়ে দখল করে ফেলছে, এদের গলায় ডান্ডা বেরি পরানো হয়েছে না? কিন্তু আপনারা দেখেন বড় বড় সন্ত্রাসী টপমোস যারা এক রাতের মধ্যে 2000 কোটি টাকার পাথর গিলে খাইছে, তাদেরকে কি ধরা হয়েছে? মিটফোর্ডের মধ্যে আপনারা দেখেছেন প্রকাশ্যে বড় বড়তম কর্মকাণ্ড আর কি হতে পারে ভাই, যে মানুষকে প্রকাশ্যে ইট দিয়ে থেতলে মেরে ফেলা হয়েছে। এদের গডফাদারকে কি ধরা হয়েছে? যে আলেম আপনাদের আমাদের বোনকে, যে এই বোন কিন্তু আবার মানে ইসলামী সংগঠনের বোন না, ছাত্র দল করতো এরকম একজনের ওয়াইফ, তাকে যে ধর্ষণ করছে সেই আলেপের 1 বছরে কোনো বিচার হয়েছে? হয় নাই। জিয়াউল আহসান নামে একজন ভদ্রলোক ছিল, না অভদ্রলোক, সে 1020 জনের বেশি মানুষকে এত কাছ থেকে শুট করছে। প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব বলতেছিলেন যে সে কাছ থেকে শুট করতে এই জন্য যে যখন মানুষকে মারার পরে তার মাথা থেকে মগজ বের হয়ে শরীরে লাগতো, আর মগজের উৎসতা তাকে শান্তি দিতে, এই জন্য সে খুব কাছ থেকে মানুষকে শুট করতো। এই লোকটার কি 1 বছরের কোনো বিচার হয়েছে? একটা মানুষের বিচার করার জন্য কি 1 বছর সময় লাগে চিহ্নিত অপরাধী? যারা আপনার সমাজের মধ্যে চিহ্নিত, এটা সেকুলাররাও একমত, এটা ইসলামিক দৃষ্টিকোণে দরকার নেই। আপনি ইসলাম মানেন না, ঠিক আছে, আপনি ইসলামটা সাইড করে রাখেন। সেকুলার দৃষ্টিকোণ থেকেও যে জিনিসগুলো অপরাধ, এই ধরনের অপরাধে যারা অপরাধী, যে কিছুদিন আগে আপনারা দেখেছেন ভোলার সম্ভবত ঘটনা, চাঁদা দেয়নি, চাঁদা না দেওয়ার কারণে তার স্বামীকে উলঙ্গ করে তার ওয়াইফকে 9 জন মিলে ধর্ষণ করে সেই ভিডিও ছেড়ে দিছে না? বিচার হয়েছে? এখনো পর্যন্ত হয় নাই। আপনার সমাজ, যে সমাজ দাবি করে আমরা ইসলামের সিলসিলা উত্তরাধিকার তুরাসের অনুসারী, যারা হুট করে গজে ওঠা কোনো পেঁয়াজের মতো আলোর মতো না, তারা যুগ যুগ ধরে একটা ঐতিহ্য, একটা মানহাজ, একটা আদর্শ, একটা দিন ধারণকারী, যে দিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ক্রমান্বয়ে এই সিলসিলাটা আমরা অনুসরণ করি, সেই দিনের 92% মুসলমান অনুসারী থাকা সত্ত্বেও সে ছাত্রদল করুক, ছাত্রলীগ করুক, জামাতে ইসলাম করুক, যে করুক, একজন ঘরের বেটিকে ধর্ষণ করে তার ভিডিও ছেড়ে দেওয়া কোনো মাযহাবে কি জায়েজ আছে? এইটা করার পর আমাদের সমাজে কোনো বিচার আছে? তাহলে আমাদের এই কথা বলা কি সাজে যে আমরা 92% মুসলমান? 92% মুসলমান দিয়ে আপনি কি করবেন? যে 92% মুসলমান আলেপের হাত থেকে তার বোনকে রক্ষা করতে পারে না, যে 92% মুসলমান চাঁদাবাদের হাত থেকে তার বোনকে রক্ষা করতে পারে না, যে 92% মুসলমানের দেশে আলেম উলামারা দিনে হক্কার বলার কারণে তাদেরকে গুম করে রাখা হয়, খুন করে ফেলা হয়, কাছ থেকে শুট করা হয়, তার থেকে ডান্ডা বেরি পরিয়ে দেওয়া হয়, সেই 92% সংখ্যা বলতে তো আমাদের একটু লজ্জা থাকা উচিত। 92% মুসলমানের দেশের পলিটিশিয়ানরা বলে যে আমরা আল্লাহর শরিয়া চাই না, এরপরে আবার 92% মুসলমান ওদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করে। তো এই 92% দিয়ে আপনি কি করবেন? যে 92% মুসলমান সে আল্লাহর কথা বলাকে অপরাধ মনে করে, সেই 92% হিসাব করে আপনি কি করবেন? তার মানে আলটিমেট দিন শেষে আমাদের কনক্লুশন হলো যে যতই আপনি বলেন মুসলিম বঙ্গ, যতই বলেন 92%, যতই বলেন অনেক কিছু, যতই আপনি নারায়ে তাকবীর দেখেন, যতই ওয়াজ মাহফিলে দেখেন যে ক্যাম্পাস বলে গেছে, কিন্তু আসলে এই জমিনের মধ্যে ইসলামপন্থী হইল সংখ্যালঘু। আপনারা দেখেন এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রফেসর সরওয়ার স্যার এবং আসিফ মাহতাব উৎসব, এই দুই স্যারকে একজন প্রকাশ্য ট্রান্সজেন্ডার সে ফেসবুকে দেখাইছে যে কিভাবে তাদেরকে হত্যা করতে হবে। সে ভিডিও আঁকছে যে তাদের মাথা কেটে ফুটবল খেলতে হবে, তাদের চোখ বের হয়ে গেছে। এই ট্রান্স জঙ্গিকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। আজকে দেখলাম সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে সংবাদ সম্মেলন করে বলতেছে যে আসিফ মাহতাব এবং সারওয়ার স্যারে আমার জীবন নষ্টের জন্য দায়ী। আপনার সমাজ, আপনি ইসলামের দৃষ্টিকোণ দূরে রাখেন, যেহেতু আপনার সমাজ ইসলাম বিশ্বাস করে না। সেকুলার দৃষ্টিকোণ থেকে আমাকে বলেন তো, একজন মানুষকে মৃত্যুর হুমকি দিছে যে হুমকিদাতা, সে অপরাধী না যে হুমকি খাইছে সে অপরাধী? অথচ আপনার সমাজের সামিনা লুৎফা, এরা তো মুসলমান নাম ধারণ করা লোক, ধরেন মনে করে নিলেন তারা মুসলমান, ও বলতেছে আসিফ মাহতাব উৎসব এবং সারওয়ারকে মাপ চাইতে হবে এই কারণে যে ওরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলছে। অথচ ওই ট্রান্স জঙ্গিটাই এদেরকে কি করছে? হত্যা। মাপ চাইতে বলতেছে কাদেরকে? যারা হত্যার হুমকি খাইছে, যাদের জীবন বিপন্ন তাদেরকে। এই কথাটা যদি কোনো হুজুর বলতো, আপনি যদি বলতেন, কেউ যদি বলতো যে কিভাবে অস্ত্র দিয়ে সেকুলারদেরকে নিধন করা যায়, এই ভিডিও যদি কেউ পাবলিশ করতো, তারপর দিন সে কোথায় থাকতো? এই আপনার সমাজ,
যে সমাজ আপনার আবেগকে, আপনার ইসলামকে, আপনার রাসূলকে, আপনার আল্লাহকে কোনো দাম দেয় না। এই যে রাখাল রাহাজন প্রকাশ্যে ফেসবুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছিল, কতবার বলা হলো, শাপলা চত্বরে গিয়ে আমরা বললাম, বাইতুল মুকাররমে আমরা বললাম, এই রাখাল রাহার কোনো বিচার হয়েছে? দেখেন পৃথিবীর ইতিহাসে অনেক মাসালা নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ ছিল, অনেক মাসালা নিয়ে দ্বিধান্বিত হয়েছে। আবু হানিফার সাথে তার ছাত্ররা মতবিরোধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ব্যাপারে কোনো একজন আলেমও দ্বিমত করেন নাই। আরে আলেম তো দূরের কথা, আপনারা ইতিহাস পড়েছেন, মঙ্গলদের আমলে, তাতারদের আমলে এক কুকুরের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে এক খ্রিস্টান পাদ্রী তাতারদের দরবারের মধ্যে আল্লাহ রাসূলের নামে কটূক্তি করতেছিল। তাতারদের কুকুর গিয়ে খ্রিস্টান পাদ্রীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। আর একটা কুকুরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ব্যাপারে দ্বিমত করে নাই। আর আপনার সিস্টেম, আপনার সমাজ, আপনার এই সোসাইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের গুরুত্ব দেয় না। এরপরও আপনি এটা নিয়ে খুব সন্তুষ্টিতে ভুগবেন যে এটা 92% মুসলমানের দেশ, আমরা খুব নারায়ে তাকবীর, না, মনে করা কোনো কারণ নাই। যে জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের কোনো মূল্য নাই, যে জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের কোনো মূল্য নাই, আমাকে বলেন প্রিয় ভাইরা, সেই জমিনের মধ্যে বসে আমরা প্রশান্তির নিঃশ্বাস, পরিবার নিয়ে ভালো থাকা, ব্যবসা নিয়ে সন্তুষ্ট থাকা, এসি নিয়ে মুগ্ধ থাকা, বিসিএস নিয়ে পড়ে থাকা, এগুলো আমাদের কিভাবে সাজে? আমি আমার মূল কথায় আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা আপনারা একটু দেখেন। যেদিন থেকে তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন, সেই প্রকাশ্য দাওয়াতের কাল থেকে আপনি শুরু করেন, এরপরে তার মাক্কি জীবন কি পরিমাণ কষ্টের মধ্যে কাটছে। এই কষ্টকর অবস্থায় শরীরে ক্ষত নিয়ে, আঘাত নিয়ে, মুখের ভিতরে মানুষের থুথুর চিহ্ন নিয়ে, তার ময়লা ছেঁড়া জামা কাপড় নিয়ে তিনি আল্লাহর দ্বীনের জন্য মদিনায় রওনা দিয়েছেন। মদিনায় যাওয়ার পর তার শত্রুরা ওখানেও তাকে শান্তিতে থাকতে দেয়নি। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, বদর, উহুদ, খন্দক, মুতা, খাইবার, একের পর এক যুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমাদের মা আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা, খাইবারে যে আমাকে বিষ খাওয়ানো হয়েছিল, সেই বিষের প্রভাব এখন আমার শরীরে কাজ করতেছে, আমার খুব কষ্ট হইতেছে। তিনি যখন চলে যাচ্ছেন, তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলার বাহিনীকে তিনি পাঠিয়ে যাচ্ছেন। উম্মতকে তিনি আখেরি যে নসিহত সেটা দিয়ে যাচ্ছেন, উম্মতকে বলে যাচ্ছেন এটা করবা, এটা করবা না। মিম্বরে যখনই সুযোগ পাইছেন, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরস্থায়ী অসুস্থতার লক্ষণ প্রকাশ পাইছে, সেদিন থেকে আপনি নেন। যখনই রাসূল সুস্থ হন, আম্মাজানকে জিজ্ঞাসা করেন উম্মত কি করতেছে, তারা কি নামাজ পড়ছে কিনা, তারা এখন কোন অবস্থায় আছে। একটু সুযোগ পাইছেন, আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে ভর করে তিনি মিম্বরে চলে গেছেন আমাদেরকে আখেরি উপদেশ দেওয়ার জন্য, এটা করবা, এটা করবা না, আমার কবরকে তোমরা কখনো পূজার স্থান বানাবো না, তোমরা দুনিয়া নিয়ে কখনো মত্ত হবে না, আমার পরে মতবিরোধ দেখা দিবে, দেখো মতবিরোধ হইলে তোমরা এই করবা, সেই করবা, আমার উম্মত অনেক কিছু বলবে, তোমরা আবু বকর ছাড়া কারো ব্যাপারে একমত হবে না। কত নসিহত তিনি জীবন রেখে দিয়ে যাচ্ছেন। কেন? যে তিনি চলে যাচ্ছেন, তিনি দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনে পাড়ি দিচ্ছেন, তিনি তো আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবেন। তার এই উম্মতের অবস্থা কি হবে? যে জমিনের মধ্যে তিনি রক্ত ফেলছেন, তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রক্ত ফেলেছেন, তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রক্ত ফেলেছেন, তার প্রাণপ্রিয় সাহাবী সাদ ইবনে মুয়াজ থেকে শুরু করে হানজালা থেকে শুরু করে অসংখ্য সাহাবীকে তিনি কবরস্থ করেছেন এই দিনের জন্য। সেই দিনের কি অবস্থা, সেই জামাতের কি অবস্থা, যে জামাতকে তিনি প্রস্তুত করছেন, এরা কি প্রস্তুত আছে? শেষ দিনে তাকে দেখানো হইল, পর্দা খুলে দিলেন যে তারা আবু বকরের নেতৃত্বে নামাজ পড়তেছে। আম্মাজান বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য থেকে হেসে উঠলেন। তার কাছে মনে হলো যে হ্যাঁ, একটা মোকাম্মাল জামাত তৈরি হয়েছে, আমি দুনিয়াতে থাকবো না, আমার মিশন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ যতদিন চেয়েছেন আমি দুনিয়াতে ছিলাম, আল্লাহ যতদিন চাইবেন দুনিয়াতে থাকবো, আবার যখন ডাক দিবেন চলে যেতে হবে, হতে পারে, কিন্তু আমি যে মিশনটা দাঁড়া করিয়ে গেলাম, আমি যে দিন জমিনের মধ্যে রেখে গেলাম, আমি যে জামাত তৈরি করে গেলাম, এই জামাত বসে থাকবে না। তারা লোক থেকে লোকান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, দেশ থেকে দেশান্তরে, সমুদ্রের ওই পার থেকে ওই কোনায়, আফ্রিকা থেকে নিয়ে সিসিলি, ইউরোপ পর্যন্ত, বঙ্গ পর্যন্ত, হিন্দুস্তান পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় আল্লাহর দ্বীনের জন্যে, আল্লাহর দ্বীনের ঝান্ডার জন্যে, কালেমার জন্যে, রসুলের ইজ্জত, তার নামুসের জন্যে, আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্যে এরা ছড়িয়ে পড়বে। পাথর এদেরকে আটকাইতে পারবে না, পাহাড় এদেরকে আটকাইতে পারবে না, সমুদ্র এদেরকে আটকাইতে পারবে না। এই দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, পর্দা নামিয়ে দাও। এই সুন্দর একটা দৃশ্যের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাসি আসলেন। আজকে আমাদের জামাত আছে, আমাদের অর্গানাইজেশন আছে,
আমাদের সংগঠন আছে, দাড়ি টুপি আছে, ইমানদার দাবি করা 90% মুসলমানের দেশ আছে, কিন্তু যে উদ্দেশ্য, যে মাকসাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতকে রেখে গিয়েছেন, সেই জামাত যে উদ্দেশ্য এবং মাকসাদ নিয়ে পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণায় ছড়িয়ে পড়েছেন। মক্কা মদিনা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এখানে গেলে সওয়াব হয়, ইবাদত করলে সওয়াব হয়, কাবা তওয়াফ করলে সওয়াব হয়। সব সাহাবায়ে কেরাম জানতেন। এত কিছু জানা সত্ত্বেও সাহাবায়ে কেরামের কবর চীনের মধ্যে চলে গেছে, এত কিছু জানা সত্ত্বেও আফ্রিকাতে চলে গেছে, ইয়েমেনে চলে গেছে, সানাতে চলে গেছে, হাদারামাউতে চলে গেছে, শামে চলে গেছে, বাগদাদে চলে গেছে। কিসের নেশায় তারা চলে গেছেন? যে ফিকির, যে মানহাজ, যে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে গিয়েছেন, তারা মনে করতেন যে এই দিন নিয়ে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে বসে থাকলে আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি, আমার জিম্মাদারি আদায় হবে না। এজন্য রাসূল আমাকে দিন শিখান নাই, এজন্য আল্লাহ কালেমা দেন নাই। কালেমার মানে এটা না যে আমি কালেমাও পড়বো, দিনও কবুল করব, রাসূলের কথাও বলবো, আবার কি মিষ্টি মিষ্টি হালুয়া রুটি খাবো, শাসকের ভাগ নিব, জালিমের জুলুমকে মেনে নিয়ে তার জুলুমকে আমি স্বীকৃতি দেব, কুফফারদের নিজামকে স্বীকৃতি দেব, তাগুতের নিজামকে স্বীকৃতি দেব, শয়তানের নিজামকে স্বীকৃতি দেব, আর আমি মনে করব আমি ভালোই আছি, কারণ সংখ্যায় তো আমরা অনেক বেশি। এই চিন্তা করে সাহাবায়ে কেরাম বসে থাকেন নাই, যার কারণে তারা বসে থাকেন নাই বলে আজকে আমি এবং আপনি মুসলমান হইতে পারছি। তারা বসে থাকেন নাই বলে আজকে আমার এবং আপনার মধ্যে দিন আসছে। যে বঙ্গের আলোচনা আপনারা আমাকে করতে বলছেন, সেই বঙ্গ মুসলিম বঙ্গ হয়েছে, সেই বঙ্গের মানুষ মুসলমান হয়েছে এই সাহাবায়ে কেরামের ফিকিরের কারণে, সাহাবায়ে কেরাম এগিয়ে যাওয়ার কারণে। চীনের বাদশা ইয়াজদির গড়ের কাছ থেকে তাকে লেটার লেখা হয়েছে যে এমন একদল জামাত আসছে আমাকে আক্রমণ করার জন্য, তাদেরকে আমি কোনোভাবে পরাস্ত করতে পারতেছি না। বিদায় ওয়ান নিহায়াতে হাফেজ ইবনে কাসির লিখছেন, ইয়াজদিগর যখন চীনের সম্রাটকে চিঠি লিখছে যে তুমি আমাকে কিছু ফোর্স পাঠাও, আমি একা মোকাবেলা করতে পারতেছি না। এমন একদল জামাত আমার সামনে হাজির হয়েছে যারা শুকনো রুটি খায়, দেহ জীর্ণ শীর্ণ, পোশাক ও তুচ্ছ তাচ্ছিল্য করার মতো, অস্ত্র খুব ভারী না, গাধা ঘোড়া এগুলা খুব বেশি সবল না, কিন্তু তারা যখন রওনা হয় জমিন তাদেরকে রাস্তা করে দেয়, তারা যখন রওনা হয় পাহাড় তাদেরকে রাস্তা করে দেয়, তারা যখন রওনা হয় জলপথ তাদেরকে রাস্তা করে দেয়। পৃথিবীর কোনো শক্তি টিকাইতে পারতেছে না, একটু ফোর্স পাঠাও। আমি লাস্ট চেষ্টা করে দেখি। চীন সম্রাট চিঠি লিখছে, তাদের বৈশিষ্ট্য আমাকে বর্ণনা করো। বলছে তারা যখন দুনিয়াতে দিনের বেলায় যুদ্ধ করে এক একজন বাজ পাখির মতো জীবনের মায়াকে ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যায়। শত্রুর হাতে কি অস্ত্র এইটা তারা দেখে না, শত্রু ভারী অস্ত্র নিছে, তার হাতে হালকা অস্ত্র, এই চিন্তা সে করে না। সে নিজের তাকতের দিকে তাকায় না, এক আল্লাহর উপর ভরসা করে, রহমানের উপর ভরসা করে, রব্বে যুল জালালি ওয়াল ইকরামের উপর ভরসা করে এক একজন বাজ পাখির মতো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। এই মহান মানুষগুলো, এই মহান বীরগুলো যারা দিনের বেলায় কোনো মাখলুকের তোয়াক্কা করে না, আমি যখন রাতের বেলায় আমরা দেখি আর এক একজন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে বাচ্চা শিশুর মতো কাঁদতে থাকে, সেই রহমানের সামনে তারা আত্মসমর্পণ করে যে আল্লাহ তোমার শক্তি ছাড়া আর কোনো শক্তি নাই, তোমার তাকত ছাড়া তাকত দেনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমাদের উপর রহম কান্ডওয়ালা কেউ নাই, তুমি ছাড়া বিজয় দান করার কেউ নাই। এই দৃশ্য আমরা দেখি। আর কি বলছে, তাদের শাহজাদা যদি অপরাধ করে তারা সমান বিচার করে, তাদের সেনাপতি মাটিতে বসে খায়, তাদের সাধারণ সেনা মাটিতে বসে খায়, তাদের মধ্যে ইনসানিয়াতের দিক থেকে কোনো পার্থক্য নাই। একমাত্র তাকওয়া ছাড়া তারা একজন অপরজনকে কোনো পাত্তা দেয় না। তাদের সাধারণ গোলাম সৈনিক একই প্লেটে খাবার খায়, তাদের জেনারেল, তাদের অ্যাসিস্ট্যান্ট, তাদের সমস্ত ফোর্স একই সাথে বসে একই তবকায় একই জায়নামাজের ভিতরে বসে তাদের আলোচনা করে, পর্যালোচনা করে। বিচারের ক্ষেত্রে তারা ধনী গরিবকে ভেদাভেদ করে না। মন্ত্রী ছেলে অপরাধ করছে শাস্তি কম হবে এই ধারণা তারা লালন করে না। ইন ডিটেলস শোনার পর চীনের সম্রাট বলতেছে, শোনো, আমি যদি এমন বাহিনী পাঠাই যেটা শুরু হবে তোমার ওইখানে গিয়ে শেষ হবে চীনে গিয়ে, আমি চাইলে পাঠাইতে পারি, আমার এখানে মজুদ আছে। কিন্তু তুমি যে প্রজন্মের কথা আমাকে বললা, যে জামাতের কথা আমাকে বললা, যে সাহাবীদের কথা বললা, খবরদার এদের সাথে লড়াই করে তুমি জয়ী হওয়ার স্বপ্ন দেখো না, কারণ দুনিয়ার কোনো শক্তি এই জামাতকে থামাইতে পারবে না, তুমি তাদের সাথে সন্ধি করে নাও। আমরা তো এরকম একটা জামাতের দাঁড়ান ভাই, আমরা এরকম একটা জামাতের অনুসারী ছিলাম যাদেরকে পৃথিবীর কোনো শক্তি থামাইতে পারে নাই, যাদের পৃথিবীর মধ্যে আমাদের সাহাবে কেরাম বলছেন, সাহাবীরা বলছেন যে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন
যে শক্তির বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোড়া চালিয়ে দিয়েছেন পানির উপরে। আপনারা সাফওয়ানা রাদিয়াল্লাহু আনহার কাহিনী শুনেছেন, হাফেজ ইবনে কাসির বিদায় ওয়ান নিহায়াতে লিখছেন, তিনি সামনে হাঁটতে হাঁটতে বাঘ আসছে, বাঘকে তিনি বলতেছেন আমাকে চেনো, তুমি কে? আমি বলছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইতিহাস লিখতেছে বাঘ তাকে রাস্তা করে দিচ্ছে, জলপথ তাকে রাস্তা করে দিচ্ছে, পাহাড় তাকে রাস্তা করে দিচ্ছে, তার সামনে যত যা আছে সব কিছু অতিক্রম করে তারা অপ্রতিরোধ অজেয় শক্তি হিসেবে দুনিয়ার বুকে এগিয়ে গিয়েছেন। আপনারা রোমান এম্পায়ার হিস্ট্রি পড়েন, পার্সিয়ান এম্পায়ার হিস্ট্রি পড়েন, সাসানি সাম্রাজ্যের হিস্ট্রি পড়েন, সাফাভিদ এম্পায়ার হিস্ট্রি পড়েন, কোনো হিস্ট্রিতে আপনারা পাবেন না এত কম সংখ্যক মানুষ পৃথিবীর মধ্যে এত দ্রুত ছড়িয়ে পড়েছে। সে আরব থেকে শুরু, আপনি আফ্রিকাতে যান, সেই আপনি ইয়েমেনে যান, সিরিয়াতে যান, সিসিলিতে যান, বঙ্গতে আসেন, কত দূরত্ব, এখানে তারা ইসলাম নিয়ে ছড়িয়ে পড়ছে। কেন? ওয়াক্তে ফুরসত হে কাহা কাম আভি বাকি হ্যায় নূরে তাওহীদ কা ইতমাম আভি বাকি হ্যায়। কোথায় আমার রেস্ট নেওয়ার সময়, কোথায় আমি ব্যবসা নিয়ে মত্ত থাকবো, কোথায় আমার জীবনটা বিশেষের বিষয়ে ব্যয় করার সময়? এখনো আল্লাহর দিন, রবের দিন, জিম্মাদারি রয়ে গিয়েছে। পৃথিবীর আনাচে কানাচে দিনের বাণী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের রয়ে গিয়েছে। সেই দায়িত্ব নিয়ে তারা বঙ্গপ্রদেশে আসছেন, সাহাবায়ে কেরামের অনুসারীরা আসছেন, তাবেঈরা আসছেন, তাবেঈরা আসছেন, আরব থেকে লোক আসছেন, এসে দেখেছেন যে এই জমিনের মধ্যে এমন একদল জন্তু জানোয়ারের মতো মানুষ বসবাস করে যারা ইনসানিয়তের ধার ধারে না, যাদের মধ্যে মানুষ বলে কোনো কিছু নাই। ব্রাহ্মণ তারা সোসাইটির আপার লেভেলে বসবাস করে, ক্ষত্রিয়, শূদ্র, অন্তজ, দলিত নামে যারা আছে তাদের সামাজিক কোনো মর্যাদা নাই, কোনো ক্লাস নাই, কোনো অধিকার নাই, না শিখতে পারে, না বলতে পারে, না বামুনের এলাকা দিয়ে হাঁটতে পারে, না বামুন যেখানে পড়ায় সেখানে সে তার সন্তানকে পড়াইতে পারে, না সে বেদ পড়তে পারে, না গীতা পড়তে পারে, না ধর্ম শিখতে পারে, না দুনিয়া শিখতে পারে। তার একমাত্র দায়িত্ব হচ্ছে বামুনের খাদেম হওয়া, তার গোলামি করা, বামুনের কথা মতো চলা। সে না তার সামাজিক কোনো অধিকার আছে, না রাষ্ট্রীয় কোনো অধিকার আছে, না কোনো মর্যাদা আছে। এই অবস্থার মধ্যে আমাদের পূর্বসূরীরা তাদেরকে পেয়েছেন, তারা এই সমস্ত অমানুষদেরকে ধরে ধরে মানুষ করেছেন। মানুষের পূজা বাদ দিয়ে মানুষ জন্তু জানোয়ারের পূজা, ব্যাঙের পূজা, সাপের পূজা, পদ্ম ফুলের পূজা, 33 কোটি দেবতার পূজা তারা করতেছিল। তাদেরকে তারা সভ্যতা শিখাইছেন। তারা পোশাক পরতে জানতো না, বুকের উপর অংশ খোলা রাখতো। উত্তরপ্রদেশের খোঁজ নিয়ে দেখেন, সেখানে মহিলারা যদি বুক ঢাকতে চাইতো বুকের জন্য কর দিতে হইতো। কোন দলিত মেয়ে যদি ব্রাহ্মণের সামনে দিয়ে হেঁটে যাইতো তাকে শাস্তি দেওয়া হইতো। যে নদীতে ব্রাহ্মণরা গোসল করে সেইখানে যদি কোনো শূদ্র গোসল করত তাকে ধরে পিটানো হইতো, কেন তুই এই নদীর পানিকে নোংরা করেছিস। কোনো ব্রাহ্মণ যদি হেঁটে যাইতো তার শরীরে যদি কোনো শূদ্রের ছোঁয়া লাগতো, ব্রাহ্মণ নিজেকে অপবিত্র মনে করে এই শূদ্রকে শাস্তি দিত। শিক্ষা, দীক্ষা, প্রযুক্তি, জ্ঞান, সমাজ, সভ্যতা কোথাও এই সমস্ত মানুষদের অবস্থান ছিল না। যখন আমাদের পূর্বসূরি এখানে ঢুকেছেন তারা শিখিয়েছেন, দেখো মানুষের মধ্যে বাহ্যিক কারণে কোনো পার্থক্য হইতে পারে না। তোমার সম্পদ বেশি হতে পারে, তোমার জ্ঞান বেশি, হ্যাঁ হতে পারে, তুমি ব্রাহ্মণ হইতে পারো বাইবন, কিন্তু তোমার ব্রাহ্মণত্বের কারণে তুমি ব্রাহ্মণ এই কারণে তোমার থেকে শূদ্রের পার্থক্য হইতে পারে না। মানুষের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্যের মাপকাঠি একটাই দিয়েছেন, তাকওয়া। যদি কেউ তাকওয়ার অনুসারী হয়, তাকওয়াবান হয়, সে ব্রাহ্মণের ছেলে হোক, সে শূদ্রের ছেলে হোক, সে অন্তজ হোক, সে দলিত হোক, সে মুচি হোক, সে হোক মেথর, একজন মেথর ইসলামের দৃষ্টিতে যদি তাকওয়াবান হয় সে ব্রাহ্মণের চেয়ে উন্নত। একজন সুইপার যে মার কাজ হলো রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এই সুইপার যদি তাকওয়াবান হয় সেও আল্লাহর কাছে সম্মানিত। তারা মানুষকে এই তালিম দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। এই হিন্দুস্তান পোশাক পরা জানতো না, পোশাক পরা শিখাইছেন। এই হিন্দুস্তান নারীর অধিকার জানতো না, নারীর অধিকার শিখাইছেন। এই হিন্দুস্তান ইনসানিয়াত জানতো না, তাদেরকে ইনসানিয়াত শিখাইছেন। আইন কানুন সব বর্বরতা দিয়ে ভরপুর ছিল। বামুন ছাড়া আর কারোর জন্য আপিল করার অনুমতি ছিল না। বামুন যত অপরাধ করুক সেই অপরাধের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ল ছিল না। মনুর বিধানের মধ্যে
নারীদেরকে অন্তর্জ করে রাখা হয়েছে, মনুর বিধানের মধ্যে শুদ্ধদেরকে অন্তর্জ করে রাখা হয়েছে, মনুর বিধানের মধ্যে লোয়ার ক্লাস যারা ছিল তাদের সমস্ত সামাজিক মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। ওনারা বলেছেন মনুর বিধান মানুষের বানানো, মানুষ বানিয়েছে এই রুলসগুলা মানুষকে স্বাধীন করার জন্য। শোনো, আমাদের পূর্বপুরুষ রিবি ইবনে আমের বলে গেছেন, এই যে দিন আমরা তোমাদের এখানে নিয়ে আসছি, এই দিনের উদ্দেশ্য মানুষকে মানুষের গোলামি করানো না, মানুষকে মানুষের রব বানানো না, মানুষের উপর মানুষের কর্তৃত্ব চালু করার জন্য না। একটাই উদ্দেশ্য, মানুষকে মানুষের গোলামি থেকে ছাড়ানো, মানুষকে জুলুমের ধর্ম থেকে, খ্রিস্ট ধর্মের জুলুম, হিন্দু ধর্মের জুলুম, বুদ্ধ ধর্মের জুলুম, বাতিল মতাদর্শ, পুঁজিবাদের জুলুম, সমাজতন্ত্রের জুলুম, সমস্ত জুলুম থেকে মুক্ত করে ন্যায় এবং ইনসাফের দিন আল ইসলামের দিকে নিয়ে আসা। শোনো, আমাদের টার্গেট কি? তোমাদের উপর অত্যাচার করব না, অত্যাচার করে না। বামুনরা তোমাদের টাকা খায়, বামুনরা তোমাদের থেকে ট্যাক্স নেয়, বামুনরা তোমাদের সম্পদের উপরে খারাজ বসায়, কর বসায়, বিনিময়ে তোমাদের কোনো নিরাপত্তা দেয় না। তোমরা আমাদের দিন কবুল করো, আমাদের সভ্যতার ভিতরে আসো, আমরা এমন দিন তোমাদের কাছে নিয়ে আসছি, তোমরা তোমাদের সম্পদ থেকে আমাদেরকে ট্যাক্স দিবা, জিজিয়া দিবা, বিনিময়ে আমরা তোমার নিরাপত্তা দিব। তোমার কোনো বেটির দিকে বামুন চোখ তুলে তাকাইতে পারবে না। তোমার কোনো বেটি যদি বুকের উপর কাপড় দিতে চায়, এর জন্য কাউকে ট্যাক্স দেওয়া লাগবে না। তুমি যদি মূর্তি পূজা না করতে চাও, তোমাকে কেউ বাধ্য করতে পারবে না। তুমি ভুলে পড়াশোনা করে ফেলছো, তোমার কানে চোখে সীসা গলে দিচ্ছে, এরকম বর্বরতা থাকবে না। আমরা নিরাপত্তা দিব। ইতিহাসের কিতাবের দিকে তাকান, হিন্দুদের কিতাব পড়েন, বৌদ্ধদের কিতাব পড়েন, বামুনদের লেখা কিতাব পড়েন। যখন আমাদের পূর্বপুরুষরা এই জমিনের ভিতরে ঢুকতেছিল, তাদের ঢুকার সাথে সাথে বৌদ্ধ থেকে শুরু করে, অন্তত থেকে শুরু করে, শূদ্র থেকে শুরু করে লাইন ধরে দাঁড়িয়ে গেছে যে হ্যাঁ, তোমরা আমাদের ত্রাণকর্তা, তোমরা আমাদের মসিহ, তোমরা আমাদের বাঁচানেওয়ালা, তোমাদের জন্যই তো আমরা অপেক্ষা করতেছিলাম। যে বর্বরতা, অশ্লীলতা, সহিংসতার মধ্যে আমাদের জীবন পার হচ্ছিল। মানবাধিকার নাই, নারীর অধিকার নাই, শিশুর অধিকার নাই, স্তন ঢাকার অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, অর্থনৈতিক অধিকার নাই। সমস্ত অধিকারের কথা তোমরা আমাদেরকে শুনিয়েছো। নাও, তোমরা আমাদের শাসক হও। তাদেরকে শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কি শুধুমাত্র বুক বিলাসের মধ্যে জীবনযাপন করছেন? সুফিয়ানে কেরামদের জীবনী পড়েন, ফকিরদের জীবনী পড়েন, উলামায়ে কেরামের জীবনী পড়েন, দেখবেন তারা পৃথিবীর আনাচে কানাচ থেকে এসে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন, জঙ্গলের ভিতরে গিয়ে দিন প্রচার করেছেন। বন মানুষ বলে যাদেরকে তাড়িয়ে রাখা হয়েছিল, তাদের উপর দিন প্রচার করেছেন। পূর্ববঙ্গে এসেছেন, পশ্চিমবঙ্গে গিয়েছেন, বাগেরহাটে গিয়েছেন, সিলেটে গিয়েছেন, চতুর্দিকে তারা ছড়িয়ে পড়েছেন। এবং যেখানেই তারা বাতিলের মুখোমুখি হয়েছেন, জুলুমের মুখোমুখি হয়েছেন, সেই জুলুমের বেলা একটু শব্দ না করে চুপ করে বসে থাকেননি। বাবা আদম শহীদের কাহিনী পড়েন, শাহজালালের কাহিনী পড়েন, শাহজামালের কাহিনী পড়েন, তিতুমিরের কাহিনী পড়েন, সাইয়েদ মিন নিসার আলীর কাহিনী পড়েন, হাজী শরীয়তুল্লাহর কাহিনী পড়েন, তার ছেলে দুদু মিয়ার কাহিনী পড়েন, তার অনুসারী নয়া মিয়ার কাহিনী পড়েন, বাদশাহ মিয়ার কাহিনী পড়েন। যেখানে তারা গিয়েছেন, যেখানে মানুষকে মানুষের গোলামি করতে দেখছেন, যেখানে মানুষকে অন্যায়ের ভিতরে শাসিত হইতে দেখছেন, যেখানে মানুষকে দেখছেন যে দাড়ি রাখলে কর দিতে হয়, গরু জবাই করলে তাকে হত্যা করে ফেলা হয়, এই সমস্ত জুলুমের মোকাবেলায় তারা দাঁড়িয়েছেন। সংখ্যা বেশি ছিল না, বাবা আদম শহীদের সংখ্যা বেশি ছিল না, শাহজালালের সংখ্যা বেশি ছিল না, শাহজামালের সংখ্যা বেশি ছিল না। শরীয়ত আন্দোলনে 90% মানুষ অংশ নেয় নাই। কিন্তু ওনারা যখন দাঁড়িয়েছেন, পৃথিবীর বাতিলদের মসনদগুলো থরথর করে কাঁপতে বাধ্য হয়েছে। ইংরেজ ওরিয়েন্টালিস্টরা, উইলিয়াম অ্যাডাম থেকে শুরু করে নিয়ে আরো যত ইংরেজ অফিসিয়াল ছিল, তারা বলতে বাধ্য হয়েছে যে এই মুসলমান আমাদের কেমন নাগারে চুবানি খাওয়াচ্ছে যে তাদেরকে আমরা থামাইতে পারতেছি না। দ্য ইন্ডিয়ান মুসলমানস কিতাব পড়বেন, উইলিয়াম হান্টারের লেখা। সে বলতেছে সাইয়েদ আহমদ শহীদ নামক এক মৌলবী গোটা হিন্দুস্তানের ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছে। এক মৌলবী দাঁড়িয়ে গিয়েছিল, আবার ইতিহাস রিপিট হয়। আপনি আরেক মৌলবীর কাহিনী দেখেন, একজন নারীকে ধর্ষণ করতেছিল, সেই মৌলবী ক্লাস নিতেছিলেন। তিনি যখন দেখছেন তার কওমের উপর আঘাত আসছে, তার কওমের নারীর উপর, ইজ্জতের উপর আঘাত আসছে, ছাত্রদিনে মুভমেন্ট শুরু করছেন যে না, এটা হইতে পারে না, মোল্লারা জীবিত থাকবে, ইমানদাররা জীবিত থাকবে, তাদের চোখের সামনে কোনো নারীকে বেগানা পুরুষরা ধর্ষণ করে চলে যাবে, হইতে পারে না। মুভমেন্ট শুরু করেছেন একজন মোল্লা যাকে পৃথিবী গুরুত্ব দেয় না, একজন মোল্লা যাকে পৃথিবী ব্যাকডেটেড মনে করে, একজন মোল্লা যাকে পৃথিবীর সামনের সারিতে বসতে দেয় না। আজকে দেখেন সেই মোল্লার বড় বড় সন্তানরা
পৃথিবীর বুকে বুকে কালেমার পতাকা উড়াচ্ছে। এই মোল্লার সন্তানরা পৃথিবীর বুকের মধ্যে এমন একটা ভূখণ্ড কায়েম করছে যেখানে তার বউরা নিরাপদ, বেটিরা নিরাপদ, বাচ্চারা নিরাপদ, তার রিক্সাওয়ালা নিরাপদ, তার সুইপার নিরাপদ। সমাজের অন্তত শ্রেণীরা টাকা নিয়ে রাস্তায় খালি হাতে বের হইতে ভয় পায় না, এমন সমাজ কায়েম করেছেন। এটা ওই তামান্না থেকে, যে তামান্না থেকে পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা এই বংকে হাদরত বং বানিয়েছেন, পবিত্র বং বানিয়েছেন, পুণ্যভূমি বাংলা বানিয়েছেন। জীবনের রক্তকে সিঞ্চন করে দিয়ে, পরিবারকে কোরবানি করে দিয়ে, ঘাম এক সাগর রক্তের বিনিময়ে সেই ইতিহাস, সেই কাহিনী, সেই মানহাজ, সেই মাযহাব আমরা ভুলে গিয়েছি। আজকে আমাদের মধ্যে যে পরিমাণ দুনিয়া নিয়ে কামড়াকামড়ি, যে পরিমাণ মাযহাবি গোলামি নিয়ে কামড়াকামড়ি, দলীয় জিনিস নিয়ে কামড়াকামড়ি, এটা আমাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। একটাই তামান্না ছিল, তুমি যে মাযহাবের হও, যে দিনের হও, যে দলের হও, এক কালেমার নিচে আসো, এক দিনের নিচে আসো, এক আল্লাহর রহমতের ছায়ার নিচে আসো, এক নবীজির কালেমা পড়ো। একই সাফ में खड़े हो गए महमूद व अयास, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज, बंदा वो साहिब मोहताज गनी सभी एक हुए, तेरे दरबार में पहुंचे तो सभी एक हुए। দাঁড়িয়ে গিয়েছেন সম্রাট মাহমুদ, দাঁড়িয়ে গিয়েছেন তার গোলাম আয়াস। কেউ কারোর সাথে মতবিরোধ করেন নাই। তুমিও আল্লাহর গোলাম, আমার সামনে দাঁড়িয়ে সেজদা, আমার পাশে দাঁড়িয়ে সেজদা দাও। আমিও আল্লাহর গোলাম, আমিও তোমার পাশে দাঁড়িয়ে সেজদা দিব। এই দৃশ্যগুলো যখন অন্তত শ্রেণীর মানুষরা দেখেছে, শূদ্ররা দেখেছে, ওই সমস্ত নিম্ন শ্রেণীর বৌদ্ধরা দেখেছে, যাদের মাতৃভাষায় কথা বলার জন্য জিহ্বা কেটে দেওয়া হইতো, যাদের বাংলা সাহিত্য চর্চা করার জন্য পিটিয়ে নেপালে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাদের বাংলা ভাষায় কথা বলার কারণে সমাজে কোনো অধিকার ছিল না, এরা যখন দেখছে, এরা আবার কারা? যারা এসে বলে যে আল্লাহ তাআলা ভাষা নিয়ে কোনো পার্থক্য করেন নাই, তোমাকে মাতৃভাষায় কথা বলতে দিয়েছেন, বলো মাতৃভাষায় কথা বলা কোনো অন্যায় না, মাতৃভাষায় সাহিত্য লেখা কোনো অন্যায় না। তুমি তোমার কওমের জন্য সাহিত্য রচনা করবা, ভালো কথা, ভালো কথা বলো, নেকির কথা বলো, মানুষকে ইনসানিয়াতের দাওয়াত দাও। এই ভুতুম পেঁচার মূর্তি থেকে নিয়ে মানুষকে আল্লাহর গোলামির দিকে নিয়ে আসো। টাকা লাগলে নাও, তোমরা লিখো। এসে তারা কি করছেন? এই ক্ষুদ্র অন্তজ নিম্ন শ্রেণীর মানুষদের জন্য বলছেন এডুকেশনের জন্য কোনো ফি দিতে হবে না, বরঞ্চ উল্টা প্রত্যেকটা ছাত্রের জন্য আমরা টাকা পয়সার ব্যবস্থা করে দিব। ওয়াকফ ফান্ডের ব্যবস্থা করে দিয়েছেন, লাখরা সম্পত্তির ব্যবস্থা করে দিয়েছেন, মাদাদি মাসের ব্যবস্থা করে দিয়েছেন, যে প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা জ্ঞানী ইন্টেলেকচুয়াল যাতে তার ফান্ডিং এর জন্য কারো দিকে হাত না পাতা লাগে, সেই ব্যবস্থা তারা করে দিয়েছেন। কোনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বাজার থাকলে বাজারকে অক্ষ করে দিয়েছেন। লাখ লাখ একর সম্পত্তি বুদ্ধিজীবীদেরকে, জ্ঞানীদেরকে, উলামাদেরকে, মাদ্রাসাদেরকে তারা ওয়াকফ করে দিয়ে বলছেন, খবরদার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য কোনো ছাত্রের কাছ থেকে তোমার টাকা নেওয়ার জরুরত নাই, উল্টা ছাত্রকে তুমি স্কলারশিপ দাও, সে এসে কষ্ট করে পড়তেছে। এই সোসাইটি তারা কায়েম করেছেন। দিনকে দিন তাদের পরিশ্রম, তাদের মেহনত, তাদের কুরবানি আল্লাহ এমনভাবে কবুল করেছেন যে এই বঙ্গ নামক ছোট্ট ভূখণ্ড থেকে এমন সুন্দর কাপড় বের হয়েছে, যেটাকে আপনারা মসলিন নামে চেনেন। ব্রিটেনের রানী বলতেছিল যে এক টুকরা মসলিন কাপড় গায়ে দেওয়া আমার জন্য বড় সৌভাগ্যের কারণ। তারা এমন ভূখণ্ড কায়েম করছেন যে ভূখণ্ডের মধ্যে সুলতান সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাই তার সময়ে যখন হিন্দুস্তান গোটা পৃথিবীর মধ্যে 1/3 জিডিপি সরবরাহ করতেছিল, সেই হিন্দুস্তানের মধ্যে এই বঙ্গপ্রদেশ হাদরাত বং, আমাদের পূর্বসূরীদের তৈরি করা পূর্ণভূমি বাংলা, সে বাংলা একাই হিন্দুস্তানের 1/3 জিডিপি সরবরাহ করতেছিল। আপনারা জানেন ইংরেজরা এই বঙ্গপ্রদেশ দিয়েই সে হিন্দুস্তানে ঢুকেছে। যখন বঙ্গপ্রদেশের পরাজয় হয়েছে, এরপরে আর কোনো প্রদেশ মাথাচাড়া দিয়ে থাকতে পারে নাই। একটার পর একটা প্রদেশ ইংরেজরা জয় করে নিয়েছে। কেন? কারণ গোটা হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা ছিল এই বঙ্গপ্রদেশ, যেটা আমাদের পূর্বসূরীরা, সেই সাহাবায়ে কেরাম অনুসারীরা, তাবে ছাত্ররা, উলামায়ে কেরামরা, যারা শামাইলের ময়দানে রক্ত দিয়ে, যারা সৈয়দ আহমদ শহীদের সাথে রক্ত দিয়ে, যারা শাহ আব্দুল আজিজের সাথে দাঁড়িয়ে, যারা আহমদ শাহ আবদালির সাথে দাঁড়িয়ে এই জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। পৃথিবীর ইতিহাস আপনি পড়েন আর বাংলাদেশের ইতিহাস আপনি পড়েন, যখনই কোনো আপনি সংগ্রাম দেখবেন মুসলমান এগিয়ে যায়। যখনই বাতিলের বিরুদ্ধে বড় কুরবানি দেখবেন, মুসলমানরা এগিয়ে যায়। আমরা বলি মুসলমানরা সবচেয়ে বেশি খারাপ সময়ের মধ্যে আছে। হ্যাঁ, কথা ঠিক, কিন্তু আপনি কোথাও পাবেন না যে মুসলমানদের মাথা থেকে
থেকে পর্নোগ্রাফির ব্যবসা বের হয়েছে, মুসলমানদের মাথা থেকে ট্রান্সজেন্ডার মতবাদ বের হয়েছে, মুসলমানদের মাথা থেকে সমকামিতা মতবাদকে জায়েজ করার জন্য, পৃথিবীর বুকে ইনভেস্ট করার জন্য কোন ধরনের মুভমেন্ট আরম্ভ হয়েছে। মুসলমান এত খারাপ হয় নাই, কারণ কি তার পূর্বপুরুষের আইডিওলজি তার সামনে আছে, সে বুঝতে পারে হক এবং বাতিল কোনটা, সে বুঝতে পারে সত্য এবং মিথ্যা কোনটা, সে বুঝতে পারে দিনের আলোর সাথে রাতের কি পার্থক্য। এইটা তাদের শিক্ষা ছিল। আজকে আমরা শিক্ষারই এমন অবস্থার মধ্যে আসছি, বলি 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে প্রথম আলো ডেইলি স্টার রিপোর্ট করে পাশের বাড়ির ভাবির দিকে না তাকালে জঙ্গি, 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি জঙ্গি, তুমি যদি সঠিক ইসলামের কথা বলো তুমি জঙ্গি, তুমি যদি ফান্ডামেন্টাল ইসলামের রাইটস এর কথা বলো তুমি মৌলবাদী, তুমি যদি বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারের নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নবী, তুমি জঙ্গি। তুমি যদি বলো আল্লাহর জমিন, আল্লাহর বিধান, আল্লাহর বান্দা, এই আল্লাহর আকাশ বাতাসের মধ্যে আল্লাহর কথাই চলবে, আল্লাহর জিকির চলবে, আলা বিযিকরিল্লাহি আকবার, যে আল্লাহর জিকির থাকবে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর রসুল থাকবেন সবার উপরে, রসুলের সুন্নাহ থাকবে সবার উপরে, এই কথা যদি তুমি বলো তুমি অপরাধী, তুমি জঙ্গি, তুমি মৌলবাদী, তুমি খারাপ, তুমি সন্ত্রাসী। এরপরও যদি আমরা খুব তৃপ্তির সহকারে ঢোক বলতে থাকি, পূর্বসূরীদের কাহিনী শুধু শুনে যাই, তারা এই করছেন, তারা সিল্ক বানাইছেন, তারা আখ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বানাইছেন এই বাংলাদেশে, জাহাজ নির্মাণ শিল্প বানাইছেন এই বাংলাদেশে, অর্থনৈতিক সমৃদ্ধি, শেরশাহ সূরির কাহিনী আপনারা পড়েছেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানাইছেন, ঢাকার সোনারগাঁ থেকে কান্দাহার পর্যন্ত বিশাল রোড তিনি বানিয়েছেন, সালতানাতে মুগলিয়ার মধ্যে সুলতান সম্রাট আওরঙ্গজেব হস্তি বাহিনী বানিয়েছেন, হিন্দুদের পরাজিত করেছেন, দলিতদের অধিকার দিয়েছেন, মন্দিরে পূজা করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন দলিতদেরকে। সেই ইতিহাস যদি আমরা পড়ে শুধু মনে করি যে না অনেক কিছু তো হয়েছে, অনেক কাজ করে গিয়েছেন, অনেক আন্দোলন, উলামায়ে কেরাম অনেক খেদমত, কিন্তু আমরা কি করেছি এই প্রশ্ন আমাদের করতে হবে না? আমাদের রক্ত কোথায়, কোথায় আমাদের কুরবানি, কোথায় আমাদের দিন নিয়ে চিন্তা ভাবনা? ইতিহাস আমাদেরকে আবার একটা সুযোগ দিয়েছে যে আমরাও সেই পূর্বসূরীদের রাস্তায় বেছে নিয়ে সেই কুরবানির নজরানা আল্লাহর সামনে পেশ করে এই হাদরাত বংকে পবিত্র করব, না এই বংকে আমরা ডেইলি স্টারের হাতে ছেড়ে দিব, এই বংকে আমরা প্রথমের হাতে ছেড়ে দিব, এই বংকে আবার কোনো স্বৈরাচারীর হাতে ছেড়ে দিব? এটা আমাদের চিন্তা করা দরকার। দেখেন আপনারা 24-এর আন্দোলন সবাই দেখেছেন, 24-এর আন্দোলনে যারা জীবন দিয়েছে সমস্ত মুসলমান শহীদ হয়েছে, তার মধ্যে অবশ্যই আপনার আবু সাঈদের কথা বলবেন। আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির পোস্টগুলো এখনো আছে, তার ফেসবুক ওয়ালটা একটু ঘুরে আসবেন। আবু সাঈদ যে শহীদ হইল জালিমের মোকাবেলায়, নিজের বুক পেতে দিয়ে 24-এর আন্দোলনকে সামনের দিকে নিয়ে গেল, তার শাহাদাতের পর এই আন্দোলন আগুনের মতো বিস্ফোরিত হয়ে ঢাকার প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে পড়ল। এই আবু সাঈদ প্রেরণা লাভ করছিল কার কাছ থেকে? সেই আপনাদের পূর্বসূরীদের দেওয়া আইডিওলজি থেকেই। দেখেন শহীদদের শেষ দিনগুলো, এই বইটা পড়েন, শহীদদের যারা মারা গিয়েছেন প্রত্যেকেই বলতেছেন মার কাছে কি আম্মা আমি যাচ্ছি জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি যাচ্ছি মুসলিমের অধিকার আদায় করার জন্য, আমি যাচ্ছি কারণ আমার সহপাঠীকে হত্যা করা হয়েছে এর প্রতিশোধ নেওয়ার জন্য, আমি যাচ্ছি কারণ আমার বোনকে অত্যাচার করা হয়েছে, পুলিশ নিপীড়ন করে গাল ফাটিয়ে দিয়েছে, এই অধিকার আদায়ের জন্য। প্রত্যেকের স্পিরিট, প্রত্যেকের চেতনার জন্য মশাল কোত্থেকে নিচ্ছেন? ইসলাম থেকে। প্রত্যেকেই শাহাদাতের স্পিরিট কোত্থেকে নিচ্ছেন? ইসলামের কাছ থেকে। এবার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে গেল, ফাহাম আব্দুল সালাম মতো সেকুলারও বলতেছে আপনারা আল্লাহর নাম নিয়ে নামেন, আল্লাহর উপর ভরসা করে নামেন, শহীদ হওয়ার জন্য নামেন। আল্লাহর উপরে ভরসা ইসলামের শব্দ, শহীদ হয়ে যাওয়া ইসলামের শব্দ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো ইসলামের স্পিরিট। এই স্পিরিট নিয়েই তারা এই আন্দোলন করেছেন। আমি বলতেছি না জুলাইয়ের স্পিরিট ইসলাম ছিল, কিন্তু জুলাইয়ের জন্য যারা জীবন দিয়েছে তারা এই স্পিরিটটা ইসলাম থেকেই ধার করেছিল। জীবন দিয়ে যে অমর হওয়া যায় এটা ইসলামের শিক্ষা। জীবন দিয়ে যে সবুজ পাখি হয়ে আরশের চারিদিকে ঘোরাফেরা করা যায় এটা ইসলামের শিক্ষা। জীবন দিয়ে শহীদ হওয়াটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান একটা মৃত্যু, এটা ইসলামের শিক্ষা। আর কোন মানুষ আফসোস করবে না দুনিয়াতে আসার জন্য। শহীদরা যাওয়ার পরেই বলতেছেন জাবির ইবনে আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু খুব মন নিয়ে কষ্ট নিয়ে বসে আছেন, তার পিতার অনেক ঋণ, তার অনেক বোন, তিনি কষ্ট পাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে জাবির তুমি কি কষ্ট পাইতেছো? বলতেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার অনেক ঋণ, অনেকগুলা কন্যা সন্তান রেখে গেছে, আমি তো ছোট মানুষ,
এই ঋণ কিভাবে দিব, এই সন্তানদের কিভাবে মানুষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির শোনো, আমি তোমাকে বলতেছি তোমার পিতার অবস্থান কোথায়। শোনো জাবির, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পর্দার আড়ালে কথা বলেন, আর তোমার পিতার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। তিনি জানতে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও। বলছে, বান্দা এটা পসিবল না। কেন? কারণ আল্লাহর বিধান হলো কেউ মরে যদি আখিরাতে বারজাখের জীবনে চলে যায়, তাকে আর দুনিয়াতে পাঠানো যায় না। আব্দুল্লাহ বলতেছেন, হে আল্লাহ, তাহলে আমার একটা আরজি আছে, তোমার কাছে আমার একটা অনুরোধ, কাকুতি আছে। কি বান্দা? আমাকে যে নিয়ামত দিয়েছো এটা তুমি মানুষকে জানিয়ে দাও। আল্লাহ তখন আয়াত নাজিল করে দিচ্ছেন, শোনো, যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল্লাহিয়ামুন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরঞ্চ তারা জীবিত, তারা তার রবের পক্ষ থেকে রিজিক পায়। এই যে স্পিরিট, এটা ইসলাম থেকে নেওয়া। কিন্তু আজকে দেখেন, ইসলামপন্থীদের সমস্ত অবদানকে অস্বীকার করে ফেলা হচ্ছে। আজকে ট্রান্সজেন্ডার মতবাদ এই বাংলার বুকে দাখিল করার জন্য চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। এনজিওরা কাজ করতেছে, বিধর্মীরা কাজ করতেছে, খ্রিস্টান মিশনারিরা প্রায়ই দেখবেন আমাদের উলামায়ে কেরাম খুব আক্ষেপ করে বলেন, উত্তরবঙ্গ খ্রিস্টান মিশনারিরা নিয়ে নিচ্ছে, পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান মিশনারিরা নিয়ে নিচ্ছে, বাংলার আনাচে কানাচে খ্রিস্টান মিশনারি, কাদিয়ানি, বাহাই সম্প্রদায় দখল করে ফেলছে। কেন দখল করবে না? তারা স্বাধীনতার আগে থেকে 100 বছর ধরে প্ল্যান করে, টার্গেট করে, জীবন কুরবান করে মেহনত করতেছেন। আপনারা টাঙ্গাইলে কালিয়াকুড়ি হসপিটালের কথা জানেন, ওইখানে মিশনারি একটা হসপিটাল চালায়। আমি একবার গিয়েছি দেখতে। মিশনারি হসপিটালের ডাক্তার FCBS করে এসছে আমেরিকা থেকে, সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সে সাইকেল চালিয়ে গ্রামের প্রত্যেকটা আনাচে কানাচে মহিলাদের খোঁজ নিচ্ছে, গরিব মানুষের খোঁজ নিচ্ছে, ডেলিভারি কেসের মধ্যে যাচ্ছে, 10 টাকা দিয়ে গরিব মানুষটা সেবা নিতে পারতেছে। মুসলমান সে খুব চিন্তা করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, এ সুরমে বসে চিন্তা করে, উত্তরবঙ্গ দখল করে নিল, পার্বত্য চট্টগ্রাম দখল হয়ে গেল, আমাদের বাংলার আনাচে কানাচে খ্রিস্টান মিশনারিরা দখল করে ফেললো, পূর্ব তিমুর বানিয়ে ফেললো। কিন্তু পূর্ব তিমুর বানানোর জন্য খ্রিস্টান মিশনারিরা যে পরিমাণ পরিকল্পনা করে, পূর্ব তিমুর বানানোর জন্য খ্রিস্টান মিশনারি ডাক্তার সে তার ক্যারিয়ারকে কুরবান করে দিয়ে তার বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছে, বাচ্চাকে বসিয়ে, যে আচ্ছা তুমি যে এত উন্নত ধরনের খাবার দাবার ছেড়ে এই বাংলাদেশে বসে আলু খাইতেছ, তোমার কষ্ট লাগে না? বলছে, কষ্ট লাগতো, কিন্তু আমার সন্তানরা এখন বাংলাদেশের আলু খাওয়া শিখে ফেলছে, এখন আর কষ্ট লাগে না। একজন খ্রিস্টান সে তার দিনের জন্য কুরবানি করছে। শিখরা যখন রেজিমেন্ট ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহের পর তাদের স্বর্ণ মন্দির ভেঙে দেওয়া হয়েছে। ওই ভেঙে দেওয়ার পরে শিখদের যে সমস্ত রেজিমেন্ট এই বিদ্রোহে অংশ নিয়েছিল, ইন্দিরা গান্ধীর সরকার তাদেরকে বলছে যে তোমরা যদি তওবা করে ফিরে আসো, আবার যদি বলো আমরা ইন্ডিয়ার প্রতি ওয়াফাদার, আমরা যা করছি ভুল করছি, তাহলে তোমাদের চাকরি ফেরত দেওয়া হবে। এইখানে অনেক মেজর জেনারেল পদমর্যাদার লোক ছিল, জেনারেল ছিল, সাধারণ সৈনিক তো ছিলই, কিন্তু তাদের কথা ছিল ইন্দিরা গান্ধীর সরকারকে, আরে যদি ধর্মই বাঁচাইতে না পারি আমি আমার চাকরি দিয়ে কি করব? যদি পাগড়ি বাঁচাইতে না পারি, যদি আমার বসে হয় গুরু আমার খোদার নাম আমি নিতে না পারি, আমি ইন্দিরা গান্ধীর অধীনে চাকরি করে কি করব? চাকরি ছেড়ে দিয়ে তারা নিজে জুলুমের জালিমের সেই কি বলে এই ফাঁসির মঞ্চকে তারা আলিঙ্গন করেছেন। তারা যদি করতে পারেন, শিখ যদি তার ধর্মের জন্য, তার পাগড়ির জন্য, তার ডিগনিটির জন্য, তার ধর্মের জন্য, তার মাযহাবের জন্য নিজের চাকরি কুরবান করতে পারে, পরিবার কুরবান করতে পারে, একজন খ্রিস্টান মিশনারি উচ্চ শিক্ষিত FCBS করা ডাক্তার সে যদি তার ধর্ম প্রচার করার জন্য, তার মাযহাব প্রচার করার জন্য, তার আইডিওলজি প্রচার করার জন্য আটলান্টিক পাড়ি দিয়ে এসি পিছনে ফেলে, সুখ পিছনে ফেলে, চাকরি পিছনে ফেলে, সরকারি সুযোগ সুবিধা পিছনে ফেলে মাটির ঘরে পোলাপানকে নিয়ে আলু খেয়ে পড়ে থাকতে পারে, তাহলে আজকে আমাদের কি হয়েছে যে আমরা আমাদের পূর্বসূরীদের সেই কথা রাখবো না? আমি একজন পূর্বসূরী কাহিনী শোনাই। অনেক বড় বড় উলামায়ে কেরামের কথা জানেন। মাওলানা কিফায়েত আলী কাফি রহমতুল্লাহি আলাইহি সেই ইংরেজদের 1857 মহাবিদ্রোহে তিনি অংশ নিয়েছেন। ইংরেজরা তাকে ধরেছে, কালা পানির জেলে নিয়ে গিয়েছে, নিয়ে এই বয়োবৃদ্ধ বয়স্ক বুড়া আলেমকে সারা রাত ইস্ত্রি দিয়ে তারা কয়লার ইস্ত্রি দিয়ে রিমান্ড দিয়েছে, চামড়াগুলো পুরে কালো হয়ে গিয়েছে। পরের দিন তাকে নিয়ে যাচ্ছে, যা তোকে আজকে ফাঁসি দিব, হাত বাঁধা, পায়ে বেড়ি পরানো। এই বুড়া মাওলানা কিফায়েত আলী কাফি ফাঁসির মঞ্চের দিকে তাকিয়ে আছেন। ইংরেজরা ভেবেছে এই মঞ্চ দেখে তার মনের ভিতরে হয়তো মৃত্যুর জন্য একটু হলেও আক্ষেপ আসবে, আর তারা আমাদের প্রতি তারা বিদ্রোহ তুলে নিয়ে আনুগত্য স্বীকার করবে ব্রিটেন রানীর প্রতি। ইতিহাসের কিতাব লিখতেছে মাওলানা কিফায়েত আলী কাফি রহমতুল্লাহি আলাইহি যখন ওই ফাঁসির মঞ্চ দেখেছেন, হেসে হেসে ইংরেজদের হাত ছাড়িয়ে দ্রুত এই বুড়া
ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছে। ইংরেজ জিজ্ঞেস করেছে, কি রে ব্যাপার, মৃত্যু দেখে সবাই ভয় পায়, তোর কি হইলো, তুই আমাদেরকে ছেড়ে আগে আগে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিস? বলছে, আরে ইংরেজরা, শুনে রাখো ফিরিঙ্গিরা, যার জন্য আমি এতদিন অপেক্ষা করছি সেইটা তো আমার সামনে, এই জন্য আমি খুব দ্রুত আল্লাহর দিকে চলে যাচ্ছি। কবিতা পড়তেছেন, বুড়া লব্বে বাম ভি পুকারা, সরদার ভি সদা দে, হাম কাহা কাহা না পৌঁছা তেরা দীদ কি লগন মে। আরে আল্লাহর দিদারের জন্য আমি কত কত জায়গায় তালাশ করেছি, 57 বিদ্রোহে অংশ নিয়েছি, বদনসিব আল্লাহ আমাকে শাহাদাত নসিব করেন নাই, কিন্তু আমি যেটা চাইছিলাম আল্লাহর দিদার, সেটা তো আমার চোখের সামনে, এই জন্য সেই ফাঁসির মঞ্চকে চুম্বন করার জন্য আমি খুব দ্রুত চলে যাচ্ছি। আমাদের পূর্বসূরীরা ছিলেন যারা শুধুমাত্র কথার ফুলঝুরি দিয়ে এসি গাড়িতে এসে লম্বা কুরমা পোলাও খেয়ে এসি রুমের মধ্যে বসে বয়ান শেষ করেই তারা চলে যাননি। তারা তাদের বউকে কাঁদিয়েছেন, তারা তাদের সন্তানকে কাঁদিয়েছেন, তারা তাদের বাচ্চাকে ইয়াতিম করেছেন, তারা তাদের মা বাপকে কুরবানি করেছেন, তারা তাদের রক্তকে কুরবানি করেছেন, তারা তাদের সুখকে, আরামকে, কেরিয়ারকে কুরবানি করার কারণেই আজকে আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমাদের দেশে ইসলাম, আমাদের দেশে মাদ্রাসা, আমাদের দেশে আল্লাহু আকবার, আমাদের দেশে আজান, আমাদের দেশে ইকামত। কিন্তু এই পূর্বসূরীদের কথা, পূর্বসূরীদের কুরবানি, পূর্বসূরীদের যে আইডিওলজি, সেটা বিক্রি করে আমরা আর কতদিন কি করব? আমরা এটা কতদিন বিক্রি করে খেতে চাই? সব খাওয়ার একটা লিমিট থাকে। আপনি যত বড় বাদশা হন না কেন, যত বড় জমিদার হন না কেন, 3-4 পুরুষ পরে এই সম্পত্তি বিক্রি করে খাইলে আর থাকবে না। আমরা তো সেই কবে থেকে শত শত বছর ধরে আমাদের পূর্বসূরীদের সেই কুরবানি বিক্রি করে খাচ্ছি, যে ওনারা এই করেছেন, ওনারা সেই করেছেন, ওনারা মাল্টাল জেল খেটেছেন, রেশমি রুমার আন্দোলন করেছেন, সামাইলের আন্দোলন করেছেন, এগুলো তো বলেই যাচ্ছি, করেই যাচ্ছি। আর কত আমরা কারা, আমরা কি করেছি আল্লাহর দ্বীনের জন্য? ইন্ডিভিজুয়াল যদি একটু হিসাব নেই যে আমাদের কিছু করার আসলে আমরা কিছুই করতে পারিনি। আমরা না কুরবানি করতে পেরেছি দিনের জন্য, না বাতিলের মোকাবেলায় দাঁড়াইতে পারছি, না বলতে পারছি। ইরানের সাথে অনেক মতবিরোধ আপনি করেন, কিন্তু ইরানরা যখন বিদ্রোহ করেছে শাহদের সরকারের বিরুদ্ধে, 1 সাগর রক্ত তারা তাদের দিনের জন্য, তাদের মাযহাবের জন্য দিয়ে ইরানের মধ্যে আজকে তারা শিয়াইজম কায়েম করেছে। মৌলবীরা, মোল্লারা, তারা তাদের এলাকাকে নিরাপদ করে পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রোয়িং, যেটা বাড়তেছে মুদ্রার মান, এরকম দেশ বানাইছে যেখানে কেউ জুলুম করতে পারে না, ধর্ষণ করতে পারে না, জুয়া খেলতে পারে না, মদ খাইতে পারে না। আর আজকে আপনি এমন সমাজের মধ্যে বাস করেন, পূর্বসূরীদের রেখে যাওয়া সেই আদর্শ বিক্রি করে খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে আমাদের ঘরের বেটিকে ধর্ষণ করে সেই ভিডিও ছেড়ে দেওয়া হয়। আমাদের সামনে সমাজ এতটা পশুর পর্যায়ে গেছে, প্রকাশ্যে রাস্তার মধ্যে ইট দিয়ে থেতলে মানুষ মেরে ফেলা হয়। চাঁদা না দেওয়ার কারণে তার বাচ্চাকে 7 টুকরো করে বাপের কাছে ব্যাগ ভরে ফেরত পাঠানো হয়। এত অনিরাপদ সমাজের মধ্যে আপনি আমি বসবাস করতেছি। এই জিল্লতি দিয়ে কি করবেন? মনে রাখিয়েন যে আপনার নিশ্চুপ থাকাটা জালিমের জুলুম থেকে আপনাকে মুক্ত দিবে না। জালিমকে যদি আপনি বড় হতে দেন, সে এমন উদ্ধত হবে, আপনি মনে করিয়েন না যে আপনি ডেমোক্রেটিক পদ্ধতিতে যুক্ত হবেন, জালিম আপনাকে ছেড়ে দিবে না। যতক্ষণ আপনি ইসলাম না ছাড়বেন, আল্লাহ বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ তোমরা তোমাদের দ্বীন না ছাড়বা, তোমরা মনে করিও না বিধর্মীরা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। যতক্ষণ ইসলামের লেবাস আছে, যতক্ষণ ইসলামের লেভেল আছে, যতক্ষণ আপনি নামাজ পড়তেছেন, তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এই জন্য আমাদের কথা একটাই, আমাদের দাবি একটাই, আমাদের আপনাদের প্রতি আর্জি একটাই। আমাদের পূর্বসূরীরা যে পথ ধরে, যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, যে কষ্ট, যে পেরেশানির মধ্য দিয়ে, যে কুরবানির মধ্য দিয়ে আমাদের এই ভূখণ্ডে আল্লাহর দ্বীনকে রেখে গিয়েছেন আমানত হিসেবে আমাদের কাছে, আমরা যাতে সেই আমানতটা আদায় করি। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলতেছেন যে দেখো, আমি এই আমানতটা পাহাড়ের কাছে পেশ করেছিলাম, পাহাড়ের কাছে, আকাশের কাছে, জমিনের কাছে পেশ করেছিলাম, কিন্তু তারা ভীত হয়েছে। আমি মানুষের কাছে পেশ করেছি, মানুষ এটা গ্রহণ করেছে, কিন্তু দেখো মানুষ অতিশয় জালিম, অতিশয় অজ্ঞ। কারণ কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করেন, যখন পাহাড়ের কাছে নিয়ামত পেশ করলেন, পাহাড় ক্ষমতাধর, জমিন আমাদের চেয়ে ক্ষমতাধর, তারা কেউ এই নিয়ামত নেওয়ার, এই ওয়াদা হামালাতুত তাওহীদ, তাওহীদের ঝান্ডা নেওয়ার মতো সাহস তারা করে নাই। আমরা সাহস করে নিয়েছিলাম। এটাই কি আমাদের ওয়াফাদারি? এটাই কি আমাদের বিশ্বস্ততা? এটাই কি সেই ওয়াদার নমুনা যে যখন বলা হবে সেই হামালাতুত
তাওহীদের জন্য, সেই দ্বীনের জন্য, সেই ইসলামের জন্য, সেই ওয়াদার জন্য যেটা তোমরা রূহের জগতে তোমাদের রবের সাথে করে এসছো, সেই ওয়াদার একটা নমুনা, সেটার বাস্তবায়ন, সেটার কুরবানি তোমরা পেশ করো। তখন বলবো না ভাই, আমার তো বিশেষ পরীক্ষা আছে, আমি যদি কাজ করতে যাই আমার চাকরিটা তো চলে যাবে, আমি যদি কাজ করি আমার নামেও একটা মামলা হবে। এইভাবে কাপুরুষের মতো পিছিয়ে যাব। আর 92% মুসলমান, 90% মুসলমান, এই করেছি সেই করেছি, অতগুলো আজান হচ্ছে, অতগুলো সেমিনার হচ্ছে, সেমিনারের সিট বুকিং হয়ে যাচ্ছে, এই কথাগুলো আমাদেরকে আমাদের এই জিল্লতিকর অবস্থা থেকে মুক্তি দেবে না যতদিন পর্যন্ত আমরা না উপলব্ধি করব যে আমরা গায়রতমান উম্মাহ। এই উম্মাহকে আল্লাহ তাআলা অন্য কোনো কওমের অধীনে শাসিত হওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো আন্ডারে চলার জন্য পাঠান নাই। ইসলামকে জমিনের মধ্যে লাঞ্ছিত করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। জমিনের মধ্যে ইসলামই থাকবে সবার উপরে, জমিনের মধ্যে আল্লাহর গোলামরা থাকবে সবার উপরে, আলেম উলামা পীর মাশায়েখরা থাকবেন সবার উপরে। আজকে আপনাদের সমাজের মধ্যে দুই কলম ইসলাম সম্পর্কে জানে না, এরকম বুদ্ধিজীবীরাও ইসলাম নিয়ে আজকে ফতোয়া দেয়, এরকম বুদ্ধিজীবীরাও ইসলাম বিরোধী মতবাদের পক্ষে সাফাই গায়। প্রথম আলো তাদের পক্ষে, ডেইলি স্টার তাদের পক্ষে, তাগুতি শক্তি তাদের পক্ষে, হিন্দুস্তান তাদের পক্ষে, তাদের আব্বু আমেরিকা তাদের পক্ষে। এত কিছুর পরেও আজকে দেখেন তারা তাদের রেজিমকে টিকিয়ে রাখতে পারেনি। আমাদের ইতিহাসের সবচেয়ে জালিম রেজিম, অল্প কিছু মানুষের কুরবানির দ্বারা এই রেজিম চলে গিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। আজকে যদি এই ছেলেগুলো কুরবানি না দিত আমাদের জুলুম আরো কত লম্বা হইতো কে জানে। এখান থেকে আমাদের শিক্ষা, সাহস করে কিছু মানুষ যদি না দাঁড়ায়, তারা যদি উলামায়ে কেরামের কাছে না আসে, তাদের ডাকে না সাড়া দেয়, তাহলে সেই তাওহীদের যে আমানত আল্লাহর কাছ থেকে আমি আপনি নিয়ে আসছি, সেটা আমরা কি বলবো, কি বলে আল্লাহর কাছে জবাব দিব যে আল্লাহ সেই তাওহীদের সেই ওয়াদা যে করে আসলাম, রূহের জগতে যে ওয়াদা করলাম, সেই ওয়াদার জন্য এই করেছি, সেই জবাবটা আমাদের কি হবে ভাই? হয়তো জবাব দেওয়ার মতো আর কোনো রাস্তা বাকি থাকবে না। তার চেয়ে এটাই ভালো যে আল্লাহ জীবন তো তুমি দিয়েছো, যৌবন তুমি দিয়েছো, হায়াত তুমি দিয়েছো, মেধাও তুমি দিয়েছো, আমার এই সমস্ত কিছু তোমার সেই ওয়াদা পালন করার জন্য আমি বিলীন করে দিব। এটাই পূর্বসূরীদের দেখানো পথ। এই পথে কষ্ট আছে, এই পথে হাহাকার আছে, এই পথে কুরবানি আছে, এই পথে ওয়াইফকে বিধবা করার মতো সবক আছে, এই পথে সন্তানকে ইয়াতিম বানানোর সবক আছে, এই পথে মাকে সন্তান হারা করার মতো দৃশ্য আমাদের সামনে মজুদ আছে। দেখে বুঝে শুনে এটা মেনে নিতে হবে। এক আবু সাইদ, সে যখন গুলির সামনে বুক পেতে দিল, সে জানতো দুশ্মন তার বুককে ঝাঁঝরা করে দিবে, সে জানতো তার শরীর এফর ওফর হয়ে বুলেট বের হয়ে যাবে, সে জানতো এই জালিম রেজিম বলবে নো ট্রিটমেন্ট নো রিলিজ, এই কথা সে বলবে। তারপরেও সে সাহসিকতা দেখিয়ে জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছিল। সেই আবু সাইদের সেই আন্দোলন বিস্ফোরিত হয়ে জালিমের পুরো রেজিমকে খান খান করে দিয়েছিল। আমাদের জন্য আরো সুন্দর উদাহরণ রয়েছে আসহাবুল উখদুদের ঘটনা। এক ইমানদার দাঁড়িয়ে গেছে জালিম রেজিমের মোকাবেলায়, তাকে হত্যা করে ফেলা হয়েছে। সেই হত্যার পরে জালিম রেজিম আর টিকে থাকতে পারে নাই, তারা সমস্ত ইমানদারকে পোড়ানোর পরেও সেই ইমানদারদের আগুনে পুরো জালিম রেজিম খান খান হয়ে গিয়েছে, সারখার হয়ে গিয়েছে। এটা আমাদেরও শিক্ষা, আমাদের নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য উপযুক্ত জায়গা, যেটা আল্লাহ কোরআনে আমাদের জন্য বয়ান করেছেন। সো আমরা যদি এই সমস্ত কিছু সামনে রাখি, আমার একটা অনুরোধই থাকবে, শুধু পূর্বসূরীদের কথা শুনে ঢেকুর আমরা না তুলি, পূর্বসূরীদের কুরবানির কথা শুনে শুধু চোখের পানি আমরা না ফেলি। পূর্বসূরীরা যে কুরবানি দেওয়ার কারণে তাদের ফ্যামিলি চোখের পানি ফেলছে, সেই কুরবানির জন্য আমরা প্রস্তুত হই। ইনশাআল্লাহ যদি আমরা দাঁড়াইতে পারি, আমাদের ভিন্ন কোনো মাকসাদ নাই। আমরা ট্রান্সজেন্ডার মতবাদ চাপিয়ে মানুষের কাছ থেকে অর্থ তুলতে চাই না, আমরা ট্যাক্স চাপিয়ে দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করতে চাই না। আমরা চাই না এমন কোনো সিস্টেম, যে সিস্টেমের মধ্যে কোনো একজন নিরাপত্তা কর্মী দেশের সকল নিরাপত্তা দেওয়ার জন্য সে তার কওম, তার জাতি, তার পরিবার, তার বংশ থেকেও 1020 জন মানুষকে মাথার মধ্যে রিভলভার ঠেকিয়ে হত্যা করবে। এরকম বিকৃত মস্তিষ্কের কোনো লোক আমরা চাই না। ন্যায় ইনসাফ আদল আমরা চাই। এই ওয়াদা নিয়ে, এই বাসনা নিয়ে, সেই আল্লাহর সাথে করা ওয়াদার তালকিন নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মোল্লাদের যেমন বিজয় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। তবে মনে রাখতে হবে, সেই মোল্লারা ইন টোটাল 43 বছর
মেহনত করার পরে আল্লাহ তাদেরকে তাদের হাতে তামকিন দিয়েছেন। আল্লাহ তাদেরকে দিয়েছেন, যাও এইবার তোমাদের বউ বেটি নিরাপদ, আর কেউ চোখ তুলে কথা বলতে পারবে না, এখন আর কোনো মত চলবে না, এখন আর ট্রান্সজেন্ডার মতবাদ চলবে না, এখন আর সমকামিতার নামে কেউ কিছু চাপিয়ে দিতে পারবে না। পরাশক্তি তোমাদেরকে আলটিমেটাম দিবে আর তোমরা তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবা। এটার জন্য লম্বা একটা কুরবানি, লম্বা একটা রক্তের সাগর, লম্বা একটা মুজাহাদা উলামায়ে কেরাম, তাদের যে সমস্ত মোল্লা মৌলভী আম জনতা তৌহিদবাদী প্রজন্ম দিয়ে আসছে, এমন কোনো ঘর আপনি খুঁজে পাবেন না যারা কোনো কুরবানি দেয় নাই। আর আজকে আপনি আমাদের ঘর খুঁজেন, আমাদের পরিবার খুঁজেন, আমাদের সোসাইটি খুঁজেন, কয়টা পরিবার কয়টা সোসাইটি আপনি খুঁজে পাবেন? কয়টা পরিবারের মধ্যে আপনি খুঁজে পাবেন যে তারা আল্লাহর দিনের জন্য কুরবানি দিয়েছে? শুধু বয়ান আল্লাহর দিনকে জীবিত করে না, শুধু ওয়াজ আল্লাহর দিনকে জীবিত করে না, শুধু সেমিনার আল্লাহর দিনকে জীবিত করে না, জীবিত করে সেই আদর্শের মাধ্যমে যে আদর্শ নিয়ে দাস্তু দাস্তে দরিয়া ভিনা छोड़े हमने बहर जुल्मत पे दौड़ा दिए घोरे हमने मगरिब की वादियों में गुजी अज़ा हमारी थमता ना था किसी से सैले रवा हमारा। সে এক আল্লাহর বিধান নিয়ে, সে একটা তামান্না নিয়ে, সে এক আদর্শ নিয়ে যখন একটা কাফেলা তৈরি হবে যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, এক আল্লাহর মতবাদ ছাড়া আর কোনো মতবাদকে তারা গ্রহণ করবে না, জালিমের রক্ত চক্ষুকে তারা ভয় করবে না, পূর্বসূরীদের সে আদর্শ নিয়ে যখন তারা দাঁড়াবে, তারা তাদের যে সমস্ত ইখলাস আছে সেটা আল্লাহর সামনে শো করবে, তাদের ঈমানকে আল্লাহর সামনে শো করবে, তাদের সবরকে আল্লাহর সামনে শো করবে। ইনশাআল্লাহ এই প্রজন্ম দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে বিজয় আনবেন। শেষ কথা বলতেছি, দেখেন ইসলাম সবচেয়ে বেশি অনিরাপদ ছিল যে রেজিমের আমলে। এই মানুষগুলোর দিকে প্রত্যেকেই তাকান, এরা তৈরি হয়েছে সেই রেজিমের আমলে। প্রিয় ভাইরা, এটা ইসলামের শক্তি। কোন জালিমের জুলুম, কোন কারো রক্তচক্ষু, কোন আব্বু, কোন পরাশক্তি এই ইসলামকে টিকিয়ে রাখতে পারবে না। জমিনের মধ্যে আমরা থাকি বা না থাকি, আমাদের কম থাকুক বা না থাকুক, আমাদের প্রজন্ম থাকুক বা না থাকুক, আমরা কুরবানি করি বা না করি, আমরা বদবক হই কি না হই, এগুলো আল্লাহর কাছে দেখার কোনো বিষয় না। আল্লাহ এগুলোকে পরোয়া করেন না। আল্লাহর ওয়াদা হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর ওয়াদা, নবী তুমি শুনে রাখো, আল্লাহ জমিনের মধ্যে তার দ্বীনকে গালেব করবেন, আল্লাহ জমিনের মধ্যে কালেমার পতাকাকে গালেব করবেন, আল্লাহ জমিনের মধ্যে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। এটা আল্লাহর ওয়াদা। আমরা যদি বদবত হই, আমরা এই কাতার থেকে ছিটকে পড়বো। আমরা যদি ওফাদারি না করি, আল্লাহ আমাদেরকে বাদ করে দিবেন। আমরা যদি আল্লাহর বিশ্বস্ততা অর্জন না করি, আল্লাহ আমাদের কাজে লাগাবেন না। এই জালিমের রেজিমের মধ্যে আল্লাহ আমাদেরকে প্রস্তুত করেছেন তার নিজ কুওয়াত দিয়ে, তার কুদরত দিয়ে, তার শক্তি দিয়ে। জালিমের রেজিম তার সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে, পেগাসাসকে ব্যবহার করে, স্পাইওয়ারকে ব্যবহার করে এই কাফেলাকে থামাইতে পারে নাই। এই কাফেলা যদি সে আল্লাহর সাথে, সেই আল্লাহর দেওয়া নিয়ামতের ওফাদারি আদায় না করে, এই কাফেলার সমস্ত ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহ নতুন কাফেলা তৈরি করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দাকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম। আল্লাহর ওয়াদা শুনিয়ে গেলাম প্রিয় ভাইরা, যদি এই কওম, এই কাফেলা, এই প্রজন্ম আল্লাহর সেই ওফাদারি আদায় না করে, আল্লাহর সেই ওয়াদার প্রতি তাড়াতাড়ি বিশ্বস্ত না হয়, আল্লাহর জন্য যদি কাজ না করে, যাদেরকে আল্লাহ তৈরি করেছেন মানুষ তৈরি করতে পারে নাই, যাদেরকে আল্লাহ নিজ কুদরতে বাছাই করছেন মানুষ পারে নাই, যাদেরকে আল্লাহ তাআলা জালিমের জুলুমের সময়ে প্রস্তুত করে দিয়েছেন, আল্লাহ বলতেছেন আমার ওয়াদা, তোমরা ওয়াফাদারি করবে না, বিশ্বস্ততা রাখবে না, দিন থেকে সরে যাবা, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ এই কওমকে রিপ্লেস করে নতুন কওম আনবেন। ইহিব্বুনাহুম ইহিব্বুনা, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে, তারা এগিয়ে যাবে, অপ্রতিরোধ্য কাফেলা হবে। এখন আপনাদের সামনে এটাই বিষয়, আমরা কোন কাফেলার সৈনিক হব? সেই অপ্রতিরোধ্য, সেই পূর্বসূরীদের কাফেলা, না ওই কাফেলা যে কাফেলার শেষটা মিশে আসে জাহান্নামের সাথে? এটা আমাদের বিষয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর তাকবীর, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, এখন মাগরিবের নামাজের বিরতি হবে। আমাদের সামানপত্র যেগুলো আছে ব্যাগটাকে আমরা সাথে করে নিয়ে যাব, সবগুলো চেয়ার খালি থাকবে। নামাজের পরে টোকেন হিসেবে চেয়ারে আপনাদের আপ্যায়ন রাখা হবে।
এজন্য সবগুলো চেয়ার খালি থাকবে। আপনারা যার যার ব্যাগ সামান মেহরবানি করে সাথে করে নিয়ে যান। আইডি কার্ড হেফাজতে রাখবেন। হলরুমে প্রবেশের সময় কার্ড চেক করে প্রবেশ করানো হবে। আর চেয়ারগুলো সব খালি রাখবেন ইনশাআল্লাহ।